অবৈধ সম্পর্কের অভিযোগ এনে সালিশি সভার পর এক যুবক যুবতীর উপর শারীরিক নির্যাতন করে গলায় জুতো এবং ঘুটের মালা পরিয়ে গ্রাম ঘোরানোর অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার কালিয়াচক থানার বামনগ্রাম মসিনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে সম্পর্কে স্বামী স্ত্রী যুবক যুবতী তারা 1 বছর আগে বিয়ে করেছেন। এই ঘটনায় 19 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে কালিয়াচক থানায়। পুলিশ 11 জনকে গ্রেপ্তার করলো, 8 জন পলাতক। গাজল স্টেট জেনারেল হাসপাতালে পরিদর্শন করলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া। সুপার সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তিনি। রোগীদের সঙ্গে কথা বলেন, চিকিৎসক এবং নার্সের সঙ্গে কথা বলেছেন তিনি। ছিলেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, মালদা জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু সহ অন্যান্যরা। বন মহোৎসব উপলক্ষে বালুঘাট রঘুনাথ স্মল টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিতরণ করা হলো চারা গাছ। বুধবার দুপুরে বালুঘাট রঘুনাথপুর বিএম হাই স্কুল সংলগ্ন এলাকা থেকে গাছের চারাগুলোকে বিতরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বালুঘাট বন দপ্তরের প্রাক্তন রেঞ্জার সুকান্ত ওঝা, বিট অফিসার সৌরভ সেন সহ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি তপন মণ্ডল ও অন্যান্যরা। কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে সব মিলিয়ে 7000 চারা গাছ বিতরণ করা হয়। গাজল পান্ডুয়াতে আয়োজিত হলো মহরম। তাজিয়া নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি লাঠি খেলা অনুষ্ঠিত হয়। পান্ডুয়া সমাজ থেকে তাজিয়া বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে যাওয়া হয় কুতুব শহরে। সেখানে শোক জ্ঞাপন করে লাঠি খেলা হয়। পাশাপাশি কুতুব শহর থেকেও মুসলিম যুবকেরা তাজিয়া নিয়ে তাদের এসেছিলেন এই মাঠে। 21 জুলাই শহীদ দিবস কর্মসূচি নিয়ে বুধবার পথসভা করল কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কিষাণ ক্ষেত মজদুর কমিটি। এদিন বিকেলে কুনোর পেট্রোল পাম্পের পাশে পথসভা আয়োজিত হয়। পথসভা উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ লতা দেব শর্মা সহ অন্যান্য নেতৃত্ব। বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে পুলিশ হেফাজত থেকে যুবতীকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় 2 জনকে গ্রেফতার করলো পুলিশ। রাতে ধৃত 2 জনকে গ্রেফতার করা হয়। বুধবার ধৃত 2 জনকে বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের 1 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানান বালুরঘাট জেলা আদালতের এপিপি সুদীপ্ত দাস। তিনি বলেন, বৃহস্পতিবার তাদের ফের বালুরঘাট জেলা আদালতে তোলা হবে। জানা গিয়েছে ধৃতদের মধ্যে ওই যুবতীর মা রয়েছে। এছাড়াও গাড়ির চালক রতন কুমার বর্মনকেও গ্রেফতার করেছে পুলিশ। উত্তর দিনাজপুর জেলার ডালখোলায় মহাসমারোহে পালিত হলো মহরম। এদিন শতাধিক ইসলাম ধর্মাবলম্বীরা সুসজ্জিত শোভাযাত্রায় অংশ নেওয়ার পাশাপাশি নিজেদের মধ্যে লাঠি খেলা প্রদর্শনী দেখান। লাঠি খেলা প্রদর্শনী দেখতে রাস্তার দুপাশে ভিড় জমান সাধারণ মানুষজন। যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। জম্মুতে গুলি লড়াইয়ে শহীদ দার্জিলিং এর ছেলে ব্রিজেশ থাপার পার্থিব শরীর এসে পৌঁছলো বাগডোগরায়। ব্যাংডুবি সেনা ছাউনিতে গার্ড অফ অনার প্রদান করা হয়। বুধবার দুপুরে তরুণ শহীদের পার্থিব শরীর বাগডোগরা বিমানবন্দর হয়ে বাগডোগরা ব্যাংডুবি সেনাবাহিনীর ছাউনিতে নিয়ে যাওয়া হয়। সেখানে শহীদের বীরত্বের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে গার্ড অফ অনার দেওয়া হয়। এদিন শহীদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে। ব্যাংডুবি সেনাবাহিনীর ছাউনিতে সেনার বিভিন্ন আধিকারিকেরা একে একে শহীদের প্রতি শ্রদ্ধা জানায়, পাশাপাশি শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা, ডিএম প্রীতি গোয়েল, এসডিও আদব সিংহল, জিটিএ চিফ সহ অন্যান্যরা। বুধবার উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায় পালিত হলো শোকের উৎসব মহরম। এদিন চাকুলিয়া হাই স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তাজিয়া প্রদর্শনীতে অংশ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের যুবকের। এই উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সারা এলাকা পরিক্রমা করে। পাশাপাশি লাঠি খেলা, নকল যুদ্ধে অংশ নেয় যুবকেরা।